অপূর্ব স্বাদের এই মজার খাবারগুলো বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চিড়ে আর 1 কাপ পরিমাণ সুজিকে ভালো করে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গুঁড়ো দুধ। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন এলাচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদের জন্য 2 চামচ মতন চিনি। চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই শুকনো উপকরণগুলোকে প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু আমি এখন দেইনি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে, তরল দুধ নিয়েছি আমি এখানে, খুবই অল্প পরিমাণে দিতে হবে, মানে একবারে কিন্তু বেশি করে দেওয়া যাবে না। আমি চামচের সাহায্যে দিয়েছি। তো চামচের সাহায্যে 4-5 চামচ দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যদি মনে হয় আরো একটু দুধের দরকার, তাহলে আরো খানিকটা দুধ কিন্তু অ্যাড করতে হবে, কিন্তু সেটাও কিন্তু চামচের সাহায্যে দিতে হবে। তো টোটাল আমার লেগেছে এই যে কাপটা, সেই কাপটার অর্ধেক কাপের একটু বেশি দুধ লেগেছে। তারপরে এরকম একটা মণ্ড বানিয়ে নিয়েছি, যেমন আটার বা ময়দার মণ্ড তৈরি করি আমরা রুটি বানানোর জন্য, ঠিক সেই রকম ভাবেই মণ্ডটা তৈরি করে নিয়েছি। তবে এই মণ্ডটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে, তার কারণ কি, চিড়ে আর সুজি দুটোই কিন্তু তরল অ্যাবজর্ব করে নেয় খুব তাড়াতাড়ি। তো এবারে এই মণ্ডটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট নাস্তা বানিয়ে নিয়েছি। তোমরা নিজেদের মনের মতন ডিজাইন করে নিতে পারো। এবারে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে এই ছোট ছোট নাস্তাগুলো সাজিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে সেই জলটাকে খুব ভালো করে সে ফুটিয়ে নেব। তার মধ্যে এই যে ছিদ্রযুক্ত থালাটা সেটা বসিয়ে দেব, দিয়ে মিনিট 15 মতন ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এর ফলে চিড়ে আর সুজিগুলো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, চাইলে বাটারও দিতে পারো। তার মধ্যে এই ছোট ছোট সেদ্ধ করে রাখা নাস্তাগুলো একে একে দিয়ে দিলাম। এবারে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। একেবারেই লাল লাল করে এগুলো ভাজা যাবে না, হালকা বাদামি করে জাস্ট একটা ভাজা স্পট পড়বে, এরকম অবস্থায় কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল। আমি এখানে 2 চামচ মতন সাদা তিল দিয়েছি। সাদা তিলটা দিলে এই খাবারটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে। আবারও খানিকক্ষণ টস করে এগুলোকে পরিবেশন করব। অসাধারণ খেতে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। বাড়িতে অবশ্যই বানিও। কেমন লাগলো জানাতে ভুলো না।